আচ্ছা, এটা তো আমাদের হলো এলা ভরসা। আচ্ছা, আমাদের পাওয়ার পয়েন্ট যেটা আমাদের এখানে বলছে যে প্রেজেন্টেশন ফাইল অ্যাজ পার সেপারেশন ইউজিং ওয়ার্ডের যে সফটওয়্যার আছে আমরা ওটা দিয়ে যেটা কাজগুলো করছি আমরা এগুলো করব। আমাদের এই যে প্রথমে যেটা বলছে যে ক্রিয়েট এ 7 পেজ স্লাইড প্রেজেন্টেশন ফাইল উইথ ভাই দ্য, স্ক্রিন দেখা যায় না, ও স্ক্রিনটা দেখান। সরি আমি স্ক্রিনটা শেয়ার দিই নেই, সরি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে তাই না? জি, যাচ্ছে। ওকে। তো এখান থেকে ফার্স্টে টাস্ক টু আমাদের যেটা যেটা বলছে এখানে 1 নম্বরে ক্রিয়েট এ 7 পেজ স্লাইড প্রেজেন্টেশন ফাইল with the necessary text and image. All the title must be bold and using the font size হবে 24। আমাদের যতগুলো টাইটেল থাকবে সবগুলো টাইটেলের ফন্ট সাইজ হবে 24। আর আমাদের নর্মাল ডিফল্ট যেটা থাকে ওইটা ইউজ হবে এই যে ফন্ট। অ্যান্ড দ্য অল বডি টেক্সট হবে মাস্ট বি 12 মানে 20। সো এটা আমাদের প্রথমটা ক্লিয়ার। সো আমাদের প্রথম স্লাইডের কি বলছে, আচ্ছা এই যে স্লাইড, দ্য ফার্স্ট স্লাইড আমাদের বলছে যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই লেখাটা জাস্ট থাকবে। সো আমি এই লেখাটা নিলাম, আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। পাওয়ার পয়েন্ট আমরা ওই ফোল্ডারে ওপেন করবো, হ্যাঁ, যেখানে আমরা এই যে এইটা করছি জব অনের ভিতরেই। রাইটে ক্লিক করে নিউ, নিউ থেকে এজ এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করে নিয়ে আপনি এইখানে লিখে দিতে পারেন যে আপনার ক্লায়েন্ট লেটার, ক্লায়েন্ট প্রপোজাল লেটার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এরকম মাই প্রেজেন্টেশন, দ্যাটস ইট। আমি মনে করেন এখানে একটা লিখে দিই ক্লায়েন্ট প্রপোজাল মাই, লিখে দিয়ে জাস্ট আমরা ওপেন করে নিলাম নর্মালি। সো আমরা এইগুলা নর্মালি যেগুলো আসবে এগুলো একটু কেটে দেবো ক্লিক করে। তো ব্ল্যাঙ্ক আছে, আমরা ফার্স্টে যে কোনো একটা স্লাইডে নর্মাল একটা ডিজাইন দিয়ে দিবেন। আমরা ডিজাইনে যাব, এখান থেকে ফার্স্টে আমি একটা ডিজাইন দেওয়ার জন্য এই যে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পছন্দ। আমি এটা নিতেছি। সো রাইটে ক্লিক করে আমি দেখেন আমি জাস্ট প্রথম পেজে যাব, এই কারণে আমি রাইটে ক্লিক করে কি করব, এই যে এরকম দিলে আপনার পরেগুলোতেও চলে আসবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি না আমার পরেগুলোতে আসুক, সেক্ষেত্রে আমি কি করব, এটা সিলেক্ট করে এই যে এইখানে যখন যাব মাউসের রাইটে ক্লিক করব, আমি এই ডিজাইনটার উপর রাখি রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধু আমার এই একটার উপরেই পড়বে এটা, হ্যাঁ ওকে দিলাম। এখন আমি জাস্ট ইনসার্টে যাব, এখান থেকে শেপে যাব অথবা এই যে টেক্সট বক্স এটা নিয়ে নিলাম। এই যে আমি যে লেখাটা কপি করেছিলাম ওইটা আমি পেস্ট করে দিলাম এখানে। এটাকে আমি ছোট করে দেই, এটাকে ছোট, দেন আমি যেটা করতে পারি এটাকে দিলাম ছোট করে, এটাকে আমি আপনারা মিডিল করে দিতে পারেন এই যে এখান থেকে সেন্টার। দেন আপনারা যে শেপ ফরম্যাটে যায়, শেপ ফরম্যাটে যায় এখান থেকে যে অ্যালাইন করে দিবেন এই যে সেন্টারে। ওকে। সো এটাকে আমাদের বলতে কত, আমাদের ফন্ট দিতে হবে সি এ আছে না, ওটা এই যে এটা আছে। ওকে, ক্যালিবিয়া এটা আমরা দিয়ে নিলাম। এন্ড আমাদের 24 হবে, টাইটেলটা 24। এটাকে আমরা একটু বড় করে দেব এইভাবে। সো আমাদের প্রথম পেজের কাজ শেষ, প্রথম স্লাইডের যেটা বলছে আমরা এটাকে ক্লিক করে স্লাইডের উপর, এটাকে বলে স্লাইড, এটা তো এমনি পেজ, এটা হচ্ছে স্লাইডে। স্লাইডে ক্লিক করে আমরা মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেবো, তাহলে আমরা আর একটা হবে। এখন আমরা এই কালারটা আমাদের লাগবে না এই ডিজাইনে, আমরা সাদা লাগবো, তাহলে আমরা কি করে, আমি এটাও কেটে দিলাম আপাতত। তাহলে আমি আবার ডিজাইনে যাব, এখান থেকে যে ব্ল্যাঙ্ক যে হোয়াইটটা আছে এটার উপর রাইটে ক্লিক করে আমরা অ্যাপ্লাই দ্য সিলেক্টেড স্লাইডস এটা ক্লিক করলে আমাদের এই সাদা চলে আসবে এটা। সো আমাদের এটা শুধু থাকবে, এগুলোতে থাকবে না। সো আমরা আবারও একটা টেক্সট নেব, তার আগে হচ্ছে আমাদের 2 নম্বরটা আমরা পূর্ব কি বলছে এখানে, 2 নম্বরে বলছে যে 3 নম্বরটায় যে টাইটেল গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেসমেন্ট আন্ডার দ্য এনএসডিএ, এটা হবে আমাদের টাইটেল। আর অ্যান্ড দ্য বডি ইনসার্ট দ্য, আমরা যে ওয়ার্ডে যে প্রিভিউ যে কাজটা করছি ওই কাজটার স্ক্রিনশট আমাদের এই যে এখানে দিতে বলছে। এই দেখেন একটু আমার নিচেরটা পড়ি একটু, এই তিনটা যে ইলাস্ট্রেটর মানে আমাদের ইলাস্ট্রেটর তো নাই, আমরা দেখি না, আমরা যেটা যেটা দেখছি আমরা ওইগুলো একটু এনে এখানে রাখবো। আর এই যেটা বলছে যে ইনসার্ট দ্য টেক্সট, টাইটেল টেক্সট
আচ্ছা, এটা আমি পরে আসি, আমরা আগে এটা করে ফেলি। তো ফার্স্টে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে কপি করে নেব, কন্ট্রোল সি। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব, আবারও এখান থেকে টেক্সট বক্স নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন, একই কথা। আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম, দেন এটাকে কেটে দেবো, অ্যান্ড এটার সাইজটা অবশ্যই এখান থেকে 24 করে দেবেন, 24, যেহেতু এটা আমার মেন টাইটেল। সো আমি এটাকে করে দিলাম, and এটাকে আপনারা এক জায়গায় এরকম রাখেন, এরকম দিলাম। আর এরপর হচ্ছে আমাদের লেখাটা নিয়ে আসে, আমাদের যে তিনটা লেখা থাকবে এটার ভিতরে সেকেন্ড পেজে, এই যে তিনটা। সো আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি, এই যে কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা ইনসার্ট থেকে আর একটা টেক্সট বক্স নেব, তো একটার ভিতরে আমরা সবগুলো এই যে দিয়ে দেবো। এটাকে জাস্ট একটু বড় করে দেবেন। আর অ্যালাইনগুলো আপনারা টেক্সট লাইন স্পেসিংটা এটাকে সিলেক্ট করে এখান থেকে একটু বাড়ায় দেন, এই যে 0.2 বা 2 করে দিতে পারেন। আর এখানে আমরা অল সিলেক্ট করে আমাদের যেহেতু বডি টেক্সটের বলছে 12 হবে, সো আমরা এটা 12 করে দিলাম। আপনারা এটা চাইলে এখানেও রাখতে পারেন অথবা এই কর্নারও রাখতে পারেন, আপনারা যেভাবে রাখেন। যেহেতু আমি উপরেটা মাঝে রাখছি, সো আমি এটাকে মাঝে রাখতে পারি এভাবে, এভাবে, বা এখানে রাখতে পারেন কাছাকাছি কিছু। আমি এটাকে রেখে দিলাম, এই যে। সো এটা সেভ দিয়ে নেবেন, কাজ করে একটু পর পর সেভ দেবেন। সো আমাদের এটার কাজ শেষ। সো আমরা জাস্ট এতটুকুই বলছে আমাদের এটাতে। আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নেব, নিয়ে আমরা জাস্ট এটাকে কেটে দেবো, আমাদের টাইটেলটা থাকবে না, চেঞ্জ করে দেবো। এখানে আমরা উপরে নিয়ে দিলাম, এই যে। এটাকে আমাদের যেটা বলছে যে যে এমএচ ওয়ার্ডের যে আমাদের এটা হবে টাইটেল হবে আমাদের এমএচ ওয়ার্ড প্রিভিউ যে কাজটা, অ্যান্ড ইনসার্ট স্ক্রিনশট ইমেজ এমএচ ওয়ার্ড ওয়ার্ক বিফোর। ঠিক আছে, আমরা যে কাজটা করছি এটা একটা স্ক্রিনশট দিতে বলছে। সো আমরা এটাকে আগে নিয়ে নেই, কন্ট্রোল সি দিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা এইখানে পেস্ট করে দেব। আর এটাকে আমরা সাইজটা অবশ্যই চেঞ্জ করে দেব, 24। এটাকে আপনারা কি করবেন, সেন্টারে করে দেন, এই যে ধরে, অথবা অ্যালাইনমেন্ট করে দিবেন। আচ্ছা, এরপর আমরা স্ক্রিনশটটা নিয়ে আসতে পারেন, অথবা আমি এখান থেকে মনে করেন স্ক্রিনশটটা তো দিয়ে দেবে, আমি এখান থেকে জাস্ট মনে করেন এটাতে কিছু অংশ আমি নিয়ে নিই, অথবা পুরোটাই নিতে পারি আমি। এই যে আমি জুম কমায় নিয়েছি, এই যে এখান থেকে প্লাসে ক্লিক করে অথবা কন্ট্রোল ধরে আপনারা এটা যদি দেন, এই যে কন্ট্রোল ধরে আমি কন্ট্রোলে ক্লিক করে যদি আমি এই যে থার্ড ব্র্যাকেট দিই, আমার এটা বাড়বে, এই যে এটা বাড়বে, এটা। তো ঠিক আছে, এটা বাড়বে। সো আমার এটা হয়ে যাচ্ছে, অনেক ক্লিক পড়ে যাচ্ছে। এটা হচ্ছে কিবোর্ড দিয়ে দিলে আপনাদের এটা, ও সরি, এটাই বাড়বে না, মেবি প্লাসে দিতে হবে, সরি, কন্ট্রোল ধরে প্লাস, আর মাইনাসে দিলে এই যে আনজুম জুম হবে। আর আপনি যদি এটাতে না পারেন, আপনি যে এখান থেকে দেখুন যে ম্যানুয়ালি যে আপনি এখান থেকে প্লাস মাইনাসে ক্লিক করে করতে পারবেন। আচ্ছা, ওকে। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই, আপনারা স্ক্রিনশট থাকবে এখানে মেনলি, এই যে এটা, এই যে এটা নিয়ে নেবেন, অথবা আপনি কিবোর্ড থেকে অনেক সময় হয়ে যায়, ওখানে আমি কিবোর্ড থেকেও নিতে পারি। যে স্ক্রিনশট নামে একটা অপশন থাকে, ওইখানে মেবি থাকবে না আমাদের ল্যাবে, আপনাদের ল্যাবে থাকবে না। সো আপনারা কি করবেন, এইখান থেকেই এই যে এটার জন্য কি, স্নিপিং টুল। হ্যাঁ, স্লিপিং টুলটা নিয়ে নেবেন আর কি। এটা এটা নেওয়ার পরে আমরা নিউ থেকে জাস্ট এটা স্ক্রিনশট এইভাবে নিয়ে নেবেন, এতটুকু বা এতটুকু নিয়ে নেবেন একটা। আমরা জাস্ট কপি করে নেব, বা আপনি কপি না করে আপনি ই করবেন, সেভ করবেন হচ্ছে স্যাম্পলের ভিতরে। এই যে আপনার, আমরা স্যাম্পল নামে একটা ফাইল নিয়েছি না, যে এইখানে। সো আমি এই দুইটা কেটে দিই, এটার ভিতরে না, মেবি আমি হচ্ছে এটাই করছি। এই যে স্যাম্পলের ভিতরে জাস্ট আপনি লিখে দেন যে এটা ওয়ার্ড, যে এমএচ ওয়ার্ড এসএস। তাহলে আমরা কি করব, এটাতে জাস্ট আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে আমরা বলছিলাম যে ইনপুট করার সময় আমরা ইনসার্টে যাব, এখান থেকে ডিভাইস, জাস্ট আমাদের ডেস্কটপের ভিতরে আমাদের যে ফোল্ডারটা থাকবে এটার ভিতরে স্যাম্পল, এখান থেকে আমরা এই যে ওপেন করে দিলাম। সো এটাকে জাস্ট একটু ছোটো বড়ো করে দেন, এই যে কর্নার ধরে এই যে এরকম ছোটো করে দেন। এরপর এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেন, এই যে। সো আমাদের এটা শেষ। তো আমরা আবার কন্ট্রোল দেই, যেহেতু আমাদের এটার কথা আমরা ইসের কথা বলছি, আমাদের
এটা আমাদের তো নেই, ঠিক আছে, যেহেতু আমরা এটা করি নাই, সো আমরা এটা কি করবো, আমরা এক্সেলটা এখানে করে দেব। যে প্রিভিউ টু জাস্ট এক্সেলের একটা ওয়ার্কের কাজের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন, বা যে কোনো একটা আমরা স্ক্রিনশট এখানে দিয়ে দিলেন। এই যে এটা নিয়ে আমরা এটাকে চেঞ্জ করি লেখাটা, প্রিভিউ যে কাজের, এটা মনে করি আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এটা একটু নিয়ে নিতেছি, হ্যাঁ, যেহেতু কাজগুলো একই, জাস্ট এগুলা চেঞ্জ। এটা থাক, আমি জাস্ট নামটা এখানে চেঞ্জ করে দেব। মানে কি আছে পরেরটা, ফটোশপ। এটা আমরা দিয়ে নিলাম। আচ্ছা, এটার ফন্ট সাইজটা অবশ্যই এটা 24 করে দিবেন। ওকে, এটারও মানে 24 নাই, আমরা এটাকে 24 করে দেব। আচ্ছা, এরপর আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা আরেকটা করে নিলাম, এটা আমরা কেটে দেবো। এখন এখন এটাকে কি বলছে আমাদের, এখানে বলতে চতুর্থ স্লাইডে হবে আমাদের ইনসার্ট দা, ই থাকবে, টাইটেল হবে আমাদের হচ্ছে ক্লায়েন্ট বাজেট টেবিল। সো ইনসার্ট দ্য কপি দ্য টেবিল ক্রিয়েট এ এক্সেল বিফোর, আমাদের যেটা আছে আমরা ওটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিতে পারি, অথবা এসএসও দিতে পারেন, ঠিক আছে, একটা দিলেই হবে। সো আমরা কি করব, এখানে আমরা টাইটেলটা আমরা নিয়ে নেই, মনে করেন এটা আমাদের টাইটেল, এটাকে আমরা নিয়ে জাস্ট পেস্ট করে দেবো এখানে। আর ফন্ট সাইজ আমরা করে দেবো হচ্ছে 24। সো আমরা এক্সেলে যাই, ফার্স্টে আমাদের বলছে যে টেবিলটা নিয়ে আসতে, কপি করে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেবেন, জাস্ট পাওয়ার পয়েন্টে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এই যে, এরপরে এখান থেকে আপনি বড় করে দেন, এই যেভাবে যতটুকু করা যায় অতটুকু করে দেন। বড় করে আপনি চাইলে এখান থেকে আর কিছু করার দরকার নাই, না করাটাই বেটার। যেরকম আপনাদের কিছু করতে বলেন এরকম রেখে দিলেই হয়ে যাবে। সেটা হয়ে গেল। এরপরটা আবার কন্ট্রোল ডি দেবো আমি, এটাকে আমি ডিলিট করে দেবো এবার, ব্যাক স্পেস দিয়ে। এখন আমাদের পরেরটাই কি বলছে, 5 নম্বর, 5 নম্বর আরেকটা ছিল আমাদের এইখানে, এটা হলো 4 নম্বর স্লাইডে গেল। 5 নম্বর এখানে বলছে যে পাই চার্ট নিতে বলছে আমাদের। পাই চার্ট নেওয়ার আগে এই যে পাই চার্ট, এটা হবে আমাদের, পাই চার্ট হবে টাইটেল আর ইনসার্ট ভিতরে একটাই হবে, সেটার নাম হবে পাই চার্ট। আচ্ছা, আমরা একটু দেখি, আমাদের নিতে বলছে টোটাল প্রাইস ইওর প্রজেক্ট প্রপোজাল নিতে বলছে, আমাদের টোটাল প্রাইসটা নিতে বলছে। সো আমরা কি করব, টোটাল প্রাইসটা আমরা এখান থেকে নিয়ে নেব। এক্সেলে যায় কন্ট্রোল ডি দিয়ে আমি উঠাই দিলাম। আপনারা চাইলে এটা আমরা নিয়ে নেবো বাড়তি, প্রথমে এটা আমরা সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল ধরে এইটা আমরা নিয়ে নেব। এই যে দুইটা আমি ধরে আমরা ইনসার্টে যাব, সিলেক্ট করে ইনসার্ট থেকে এই যে পাই চার্ট, এখান থেকে আমরা এই যে চার্টটা নিয়ে নিলাম, এখানে আমরা রেখে দিলাম এটাকে এই কর্নারে। এখান থেকে আমরা চাইলে একটা কালার চেঞ্জ করে দিতে পারেন। অ্যান্ড এই যে আমাদের মেন টাইটেলটা, এটাকে আমি কি করব, কপি করে নিলাম, কন্ট্রোল সি, আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে এটাকে পেস্ট করে দেব। এরপর আমাদের টাইটেল হবে, মেন টাইটেল হচ্ছে আমাদের এটা, এখানে তো আমরা দিয়েছি বাজেট টেবিলে, তো আমাদের কি দিতে বলছে আমরা একটু দেখে নিই। পাই চার্ট, এই যে পাই চার্ট প্রাইস টেবিল, এটা দিতে বলছে আমাদের। এটাকে আমরা দিয়ে নেব, দেন এটার হবে 24। আর এটা যে ইনসার্ট দা ভিতরে যেটা বলছে আমাদের, এটার ভিতরে দিতে বলছে যে এটা, এই যে ইনসাইডে এই যে পাই চার্ট, এটা দিতে বলছে আমাদের ভিতরে। সো সো এটার ভিতরে আমরা এটা দিয়ে দিলাম যেভাবে। সো এটা আমাদের শেষ। তো আমরা আবারও কন্ট্রোল ডি দেবো, আর একটা নিয়ে নিলাম, এটাকে আমরা কেটে দেই, আমাদের মানে এটাই শেষ।
এরপর আমাদের বলছে যে ষষ্ঠ স্লাইডে আমাদের এখানে থ্যাংক ইউ লেখা থাকবে, দেন একটা অ্যানিমেশন হবে, অ্যাড দ্য অ্যানিমেশন, থ্যাংক ইউ টেক্সট একটা অ্যানিমেশন হবে। সো আমরা থ্যাংক ইউ জাস্ট কপি না করলাম, তারপর নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা নিতে পারি, ডিজাইন নিতে পারি লাস্ট পেজ যেহেতু। সো আমি একটা ডিজাইনে গিয়ে এখান থেকে আমি এইটা নিয়ে নেব, রাইটে ক্লিক করে অ্যাপ্লাই দ্য সিলেক্টেড স্লাইড। এখান থেকে আমি একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেব। আর ফন্ট সাইজটা অবশ্যই এখান থেকে 24 হবে। আর এটাকে আমরা লাইন সেন্টার, দেন এখান থেকে আপনি ফরম্যাট থেকে লাইন থেকে সেন্টার করে দেবেন। চাইলে একটু নিচে নামিয়ে দিতে পারেন। এন্ড এটাকে একটা অ্যানিমেশন দিতে বলছে, এটাকে সিলেক্ট করে আমি যাব অ্যানিমেশনে, অ্যানিমেশন থেকে এখানে আমি জুমটা অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু আমাদের ম্যান্ডেটরি কোনো নাম বলে নাই স্পেসিফিকভাবে, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা এখান থেকে দিলেই হবে। আমি এটা দিয়ে নিলাম এখান থেকে। এরপর আপনারা সেভ দিলেন। সো আমার প্রিভিউ দেখার জন্য কিবোর্ড থেকে হয়তো আপনারা যদি দেন, এই যে ফাংশনের F5 দেন, আপনাদের এটা এই যে হবে, ঠিক আছে, আমাদের দেখা যাবে আমরা কি করলাম এতক্ষণ। এই যে সবগুলো আপনি দেখতে পাবেন এই যে। আর এখান থেকে বেরোনোর জন্য কিবোর্ড থেকে দেখবেন যে ESC নামে একটা বাটন আছে, এটা ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি রেকর্ডিংটা করে দেই, অফ করে